আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহর মধ্য হইতে সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে আজকে কিছু আলোচনা করতে চাই, তুলে ধরতে চাই, বর্ণনা করতে চাই। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পিতা ও মাতার সহিত ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, হুকুকুল ওয়ালিদাইন। আমরা সমাজবদ্ধভাবে একটা পরিবেশের মধ্যে চলাফেরা করি। আমাদের এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে পিতা এবং মাতার সঙ্গে কেমন আচরণ করতে হবে, কেমন সদাচরণ করতে হবে, কেমন ব্যবহার রাখতে হবে, আপনি কিভাবে তাদের সঙ্গে কথা রাখবেন বা বলবেন, এর নিয়ম কানুন আমার মুখের কথা নয়, আল্লাহ তাআলা এই ব্যাপারে বিধান দিয়ে দিয়েছেন। এবং এই আয়াতটাকে সাপোর্টিং রেখে বিশ্বনবী হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার সহিত কিভাবে ব্যবহার করবেন গাইডলাইন বেঁধে দিয়েছেন। তাহলে আমরা পিতামাতা আমাদের সঙ্গে জড়িয়ে থাকেন। কারো মা সদ্যজাত শিশুকে এই পৃথিবীর আলো দেখার আগেই বাচ্চা থাকে, মা মরে যায়। কারো হয়তো পরিবারে আপনার বাচ্চা ডেলিভারি করতে গিয়ে মা বেঁচে থাকে, বাচ্চা পেটের মধ্যে থেকে মারা যায়, বেরিয়ে আসে। এইরকম ভাবে ইসলামী এই ধর্মের মধ্যে, দ্বীন ইসলামের মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে পিতা মাতা এমন একটা আপনার পরিবারের সঙ্গে জড়িয়ে থাকে। আপনি যদি ভাবেন অনেক সময় এই কথাগুলো কেন বলা হয়েছে, এর তাৎপর্য, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর গুরুত্ব অপরিসীম। কিভাবে একটা পরিবারে তার পিতা মাতা একটা ছোট্ট সদ্যজাত সন্তান থেকে নিয়ে আস্তে আস্তে তাকে বড় করে, আর এ বড় করতে গিয়ে যে যেমন ব্যক্তি যার যে সাধ্য অর্থ আল্লাহ তাআলা দিয়েছেন, ওই অর্থের মধ্যে থেকে যে গরিবী অবস্থায় আছে তার মধ্যে দিয়েও তার বাচ্চাকে লালন পালন করে থাকে, এবং যার অর্থশীল সেও তার বাচ্চাকে লালন পালন করে থাকে। পাশ্চাত্য জগতে দেখা যায়, তারা পশ্চিমা দেশগুলোতে দেখা যায় তাদের সঙ্গে পিতামাতার সম্পর্ক থাকে না, মহব্বত থাকে না। কেন থাকে না? দেখা যায় অনেক সময় দেখবেন অনেক টেলিভিশনে বা অনেক কিছুতে দেখা যায়, বই পুস্তকে দেখা যায় পাশ্চাত্য জগতের এই জন্য পিতামাতার সঙ্গে ছেলে মেয়ের মহব্বত থাকে না যে সদ্যজাত শিশু যখন থাকে ওই বাচ্চাগুলোকে ঠ্যাংনা গাড়িতে করে বাজার সহজে যখন যায় নিয়ে বেড়ায়, ঠ্যাংনা গাড়িতে নিয়ে যায়, আর কুকুরের বাচ্চাকে কোলে করে নিয়ে যায়। তাহলে পরে বলো, ওই বাচ্চাকে মায়ের সঙ্গে মহব্বত ছেলে আর মেয়ের থাকবে? থাকবে না, থাকতে পারে না। কারণ মহব্বত তো সে বোঝে না। আর ইসলাম ধর্মের মধ্যে পুরোটা আদিন ওয়া নাসিহা, ইসলাম মানেই ভালোবাসা, ইসলাম মানেই মহব্বতে ঘেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত আমাদের পিতা মাতা ছেলে মেয়ের সঙ্গে একটা অতপ্রতভাবে আমরা জড়িয়ে থাকি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে পরে পিতা মাতা কিভাবে সম্পর্ক আমরা রাখবো? আল্লাহ তাআলা বলছেন যে একজন মহিলা যখন সে বাচ্চা ভূমিষ্ঠ করে, তার কষ্টের যে সীমা, এই কষ্টের যন্ত্রণা সে সহ্য করতে পারে না। কিন্তু যখন তার সামনে ওই বাচ্চাকে তুলে ধরা হয়, বাচ্চার মুখখানা দেখে মা তার কষ্ট ভুলে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন যে সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 24, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পরওয়ারদিগার তোমার প্রতিপালক ফয়সালা করে দিয়েছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু তোমার প্রতিপালক ফয়সালা করে দিয়েছেন যে শুধুমাত্র তারই ইবাদত করো তোমরা তারই ইবাদত করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তার পরে তোমার পিতামাতার সহিত সৎ ব্যবহার করো আল্লাহ তাআলা আয়াতে কি বললেন প্রাথমিকভাবে বললেন ওয়াকাযা তোমার প্রতিপালকের ফয়সালা তোমার রবের ফয়সালা তোমার আল্লাহর ফয়সালা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার পালনকর্তা তোমার রব ফয়সালা করে দিয়েছেন যে প্রথমে তোমরা কি করো এক আল্লাহর ইবাদত করো আর তারপরে কি করো তোমার পিতামাতা যে আছে তোমার পিতামাতার সহিত সৎ ব্যবহার করো সদাচরণ করো আর কি করো তোমার পিতামাতা তোমার জীবদ্দশায় তারা যদি কেউ অথবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তুমি বেঁচে আছো তোমার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছো বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদেরকে ধমক দিও না তাদেরকে শব্দটিও বলো না তাদেরকে ধমক দিও না তাদের সঙ্গে সর্বদা নম্র ভদ্র সহকারে কথা বলো ব্যবহার করো বলে সুবহানাল্লাহ তারপরে শুধু তাই নয় তাদের সামনে নম্রভাবে ভালোবাসার সহিত মাথা নত করে দাও আর কি করো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আর তোমার পিতামাতার সহিত তোমরা কি করো যখন বার্ধক্যে পৌঁছে গেছে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমার পিতামাতা যেমন শৈশবে আমাকে কষ্টে লালন পালন করেছে হে আল্লাহ আমার পিতামাতার প্রতি তুমি রহম বর্ষণ করো বলেন সুবহানাল্লাহ আগো আল্লাহ তাআলার পরে সবচেয়ে মকবুল দোয়া গ্রহণীয় দোয়া হচ্ছে পিতা ও মাতা তাহলে একজন মাওলানা সাহেবের কাছে দোয়া চাইবেন একজন হাফেজ সাহেবের কাছে দোয়া চাইবেন একজন কারি সাহেবের কাছে দোয়া চাইবেন একজন আবেদের কাছে দোয়া চাইবেন আপনার কোনো বিপদের কারণে সেই দোয়াটা একজন আবেদ একজন ভালো মানুষ একজন মাওলানা একজন হাফেজ একজন কারি আপনার পরিবারের জন্য বিপদ আপদের জন্য দোয়া করবেন অবশ্যই সে দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আল্লাহ তাআলার দরবারে যদি তার সন্তানের জন্য পিতামাতা খাস করে দুই হাত করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে সেই দোয়া বিফলে যাবে না কারেন্টের মতো গ্রহণ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এই কষ্টের পিতামাতাকে আমরা পেলাম পাওয়ার পরে এই পিতামাতার সঙ্গে যদি আমরা সদাচরণ করতে না পারি আমাদের পরিবারে আমরা বিবি পেয়েছি আমরা সন্তান আদি পেয়েছি পরিবার পেয়েছি আর এই পরিবার পাওয়ার পরে যেই পিতামাতা কষ্ট করে আপনাকে লালন পালন করলো যেই পিতামাতা বৃদ্ধ অবস্থায় পৌঁছালো আজও তার শরীরে ভালো পোশাক জোটে না আজও তার সামনে ভালো খাবার জোটে না আর আপনাকে সন্তান তৈরি করেছে একবারে উপযুক্ত সন্তান আপনাকে বানিয়েছে আপনি ব্যবসা করেন আপনি চাকরি করেন আপনি চাষাবাদ করেন যে জিনিসে আপনি পেশার সঙ্গে জড়িয়ে থাকেন আপনার পিতামাতা জরাজীর্ণ অবস্থায় কুটিরে পড়ে থাকে খাবার খেতে পায় কি পায় না অসুবিধায় থাকে কিনা বেমারিতে পড়ে থাকে কিনা আপনি কর্ণপাত করেন না আপনি ভালো ভালো খাবার ভালো ভালো পোশাক আপনার স্ত্রীকে প্রাধান্য দিয়ে যদি আপনি এই রকম ভাবে চলাফেরা করেন পিতামাতার সঙ্গে সদাচরণ না করেন ভালো ব্যবহার না করেন দুর্ব্যবহার করেন তাহলে আপনার জন্য হুয়া জান্নাতুকা হুয়া নারুকা তাহলে এই পিতামাতার কারণে আপনি জান্নাত আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে আর এই পিতামাতার কারণে আপনার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে যাবে তাহলে আমি লেকচার মারছি এই লেকচার মারার পরে অনেক আলেমের কথা ওঠে অনেক আলেম সম্প্রদায়ের কথা ওঠে যে মাওলানা সাহেব আপনি পিতামাতার ব্যাপারে কথা বলছেন ওই আলেম পিতামাতাকে দেখে না যে দেখে না অবশ্যই অন্যায় করে
কিন্তু আপনি একজন আলেমের শুধু দোষ দেবেন তা নয়, আপনি একজন সাধারণ মানুষ, আপনি একজন সাধারণ ব্যক্তি, আপনি একজন চাষী মানুষ, আপনার পিতামাতা আছে, যে অবস্থায় আপনাকে আল্লাহ তাআলা রেখেছেন। একজন ছেলে বিদেশ থেকে বাড়ি আসে না, যারা বিদেশে যায়, বিদেশ থেকে যখন বাড়ি আসে খাবার দাবার কিনে বাড়ি ঢোকে, খাবার কিনে না, বাচ্চা কাচ্চা বাড়িতে আছে, বিবি আছে, এই খাবার দাবার কিনে এটা সেটা কিনে আনন্দ হয়, আমি 2 মাস 6 মাস পরে বাড়ি যাচ্ছি, আমাকে দেখেই তো আমার বাচ্চা কাচ্চারা কিছু চাইবে। সুবহানাল্লাহ। দেখুন, বুঝবেন, ওই গার্জিয়ান যখন বাড়িতে আসে তার বাচ্চারা ব্যাগগুলোকে আপনার খোলাখুলি করে, আব্বু আম্মু কি এনেছো আমাদের জন্য দাও, আনন্দ করে। কিন্তু তার বৃদ্ধ মাতা, বৃদ্ধ পিতা ওই সন্তানকে দেখার পরে কি এনেছে এটা লক্ষ্য করে না, ওই সন্তানের মুখের দিকে চেয়ে থাকে, বলে, বাবা, হে আব্বাজান, হে আমার বাপ, তোমার মুখটা কেন শুকিয়ে, তুমি কি খাওনি? এই কথাটা বলে। মা মাছ মাংস রান্না হয়, পরিবারের সকলকে খাইয়ে দেয়, কিন্তু মা খেতে পারে না। সন্তান পরিবারের যাদের আছে তাদেরকে খেতে দেয়, পরিশেষে সবকে দেওয়ার পরে বাঁচলে সে খায়, না হলে আমার অমুক সন্তান আসেনি, এই মাছের মাংসটা, এই মাছের আপনার এটা মাছের এই আপনার মাংসটা, এই মাংসের টুকরোটা আমার ছেলের জন্য আমি রেখে দিই, নিজে খাই না। এই পিতামাতাকে আমরা পাই, আর বার্ধক্য যখন পৌঁছে যায় আমরা বিবিদের কান ভাঙানিতে আমাদের পিতামাতাকে আমরা ভুল বুঝি। যদি এরকম হয় আপনি পরীক্ষা করে দেখবেন, এটা একটা ইসলামের পাঠ, এটা একটা অনুশীলন। আর বক্তব্য শুনে বছরে একবার আমি এই সব বিষয়ে বক্তব্য দিই, আপনাদেরকে এটা মেনে নিতে হবে। এই আপনাকে আপনার স্ত্রীর কথাই আপনি স্ত্রীকে প্রাধান্য দিবেন না তা বলছি না, স্ত্রীকে প্রাধান্য দেন যতটা দেওয়ার, কিন্তু একটা বাজার থেকে খাবার নিয়ে আসবেন, একটা ফল নিয়ে আসবেন, একটা মিষ্টান্ন নিয়ে আসবেন, একটা কোনো জিনিস নিয়ে আসবেন, আপনার স্ত্রীকে দিবেন, আপনার বাচ্চাদেরকে দিবেন, আপনার পিতা মাতাকেও আপনি দিবেন। আপনার মা কত খুশি হবে, আমার বাচ্চা আমাকে দিয়েছে গো, আনন্দ করে, বলে বেড়ায়, ফখর হয়। আর যদি না দেয়, ওই মা কান্না করে, ওই মা কান্না করে, তার ওই কাপড়টাতে চোখের পানিগুলো মুছে আর কান্না করে আর বলে, আল্লাহ, আমার সন্তান আমি জন্ম দিয়েছি, আমার এই সন্তান আমাকে দেখে না। যদি সন্তানের জন্য আপনার বদ্ধ হয়ে যায়, ওটা জানবেন যে আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ব্যাপারে কথা বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন পড়ে যায়, আমি কেটে কেটে বলবো। এই একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি আমাদেরকে শিক্ষা দিলেন, যে তোমরা সর্বাগ্রে আল্লাহর ইবাদত করো, আর তারপরে পরে তোমাদের পিতা মাতার সহিত সদাচরণ করো, সৎ ব্যবহার করো, ধমক দেবে না, কথা বলবে না, জোরে কথা বলবে না। অনেক সময় পিতা মাতাকে আমরা গালি দিয়েও আপনার ফেলি, অনেক সময় পিতা মাতাকে প্রহার করে, হাত পর্যন্ত তুলি, যদি হাত না তুলি মারের বড়টাও করি, করে না করি তো। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এলেন, সহিহ বুখারী শরীফের হাদিস 883 নম্বর পেজে হাদিসটা এসেছে, সহিহ বুখারী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। উনি বলছেন যে একজন ইলা রাজুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইযা জাআ রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এলেন এবং আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। হাদিসের অর্থটা হচ্ছে এই রকম, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সহচর্য, আমার আত্মীয়স্বজন আছেন, আমার নিকটতম ব্যক্তি যিনারা আছেন, কার সঙ্গে সবচেয়ে আমি মহব্বতটা বেশি করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মাতা। আবার জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল উত্তর দিলেন, তোমার মাতা। পুনরায় জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল 3 বার বললেন, তোমার মাতা। চতুর্থবার জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল উত্তর দিলেন, তোমার পিতা। সুবহানাল্লাহ। কেন ভাইরা তো মর্যাদা, যে মা আপনাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছিল, যে নারীর খাবারের সঙ্গে যোগ রেখেছিল, আবার যেদিন নারীটা কাটা পড়ে গেল, পৃথিবীতে আপনি এলেন, সেই দিনের পর থেকে মা কত কষ্ট করে আপনাকে কষ্ট করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, মানুষ করেছে। সুবহানাল্লাহ। এই মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পারবো? পারবো না। আল্লাহ রাসূল বসে আছেন,
আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন আর সাহাবারা সামনে বসে আছেন পাশে। এমন সময় একজন বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূলের কাছে এলেন। আল্লাহ রাসূল ওই মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূলের শরীরে যে চাদরটা ছিল ওই চাদরটা আল্লাহ রাসূলের পাশে পেড়ে দিলেন আর ওই মহিলাকে সম্বোধন করে বললেন, মা আপনি বসুন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আপনার এই শরীরের পবিত্র শরীরের চাদরখানা খুলে মহিলাকে আপনি পেড়ে দিলেন। আবার ওই মহিলা যখন গেল আপনি দাঁড়িয়ে গেলেন, এত সম্মান কেন আপনি মহিলাকে জানালেন? বিশ্বনবী বলছেন, সাহাবারা তোমরা জানো না, আমি শিশু অবস্থায় যখন মায়ের পেট থেকে পৃথিবীর আলো দেখেছিলাম, আমার মায়ের ততটা দুধ খাওয়ার আমার সৌভাগ্যে জোটেনি, কিন্তু আমি যা দুধ খেয়ে মানুষ পৃথিবীতে হয়েছিলাম, বড় হয়েছিলাম, ইনি হচ্ছেন আমার দুধ মাতা হালিমাতুল সাদিয়া। সুবহানাল্লাহ। বিশ্বনবী তিনি বললেন, সাহাবারা এ হচ্ছে আমার মা, আমার দুধ মাতা। এই মর্যাদা মায়ের সঙ্গে এইভাবে বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন, এইভাবে করতে হবে। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা, তার আগে একটা হাদিস বলবো, এটা আমাদের মুখে মুখে প্রচার হয়ে যায়, বলা হয়ে যায়, সরবরাহ হয়ে যায়, কিন্তু হাদিসের বারখালাপ করি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর, এটাও বুখারী শরীফের হাদিস। উনি বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে কোন ব্যক্তি সাগীরা গুনাহের মধ্যে সবচেয়ে একটা বড় গুনাহ হলো কোন ব্যক্তি আপন পিতামাতাকে গালি দেওয়া। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি কি তার আপন পিতামাতাকে গালি দেয়? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, যে ব্যক্তি অন্য কোন পিতামাতাকে গালি দেয় সেই গালিটা তার আপন পিতামাতাকেই গালি দেয়। কি বুঝতে পারলেন? হাদিসটার অর্থ এরকম দাঁড়ালো, আপনি কাউকে মুখ খারাপ করে ফায়সাদ করে কারো পিতা মাতাকে টেনে গালি দিচ্ছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, বিশ্বনবী বলছেন এটা কাবেরা গুনাহ। আর যে যার মাকে টেনে বাবাকে টেনে মুখ খারাপ করে ফায়সাদ করে গালিগালাজ করলো, এই গালটা তাকে দিল না, বরং তার আপন পিতা মাতাকে গালি দিল। তাহলে আপনি কি বললেন? সাগীরা গুনাহ, কাবেরা গুনাহ করে ফেললেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট অবস্থাতে ঈমান এনেছিলেন। হযরত আবু হুরায়রা সব সময় বিশ্বনবীর খিদমতে উপস্থিত থাকতেন। একদিন বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা, আমার জায়গা থেকে আমার খিদমত থেকে যেতে দেরি হয়ে গেল। আমি বিশ্বনবী বলছেন, হযরত আবু হুরায়রার যাত্রা যেতে রাত্রি হয়ে গেছে। আবু হুরায়রা যখন বাড়ি গেছে, তার মা রাত্রিতে জিজ্ঞেস করেছে, আবু হুরায়রা তুমি কোথা থেকে আসছো? আবু হুরায়রা বলছেন, আমি বিশ্বনবী হযরত কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত মুবারক থেকে বাড়ি ফিরে এসেছি। আবু হুরায়রা মা আবু হুরায়রাকে প্রহার করেছে, ভালোভাবে মেরেছে। মারার পরে পরের দিন সকালবেলায় আবু হুরায়রা তার বিশ্বনবীর আবার দরবারে হাজির হয়ে গেছে। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আরজ, আপনার কাছে আমি নালিশ নিয়ে এসেছি, বিচার নিয়ে এসেছি, আমার বিচার করে দেন। বিশ্বনবী বলছেন, কি হয়েছে? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে রাত্রি করে বাড়ি গেছিলাম, আমার মা আমাকে অনেকভাবে প্রহার করেছে। বিশ্বনবী শোনার পরে বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তোমার মা তোমাকে মেরেছে, এই বিচার আমি কি করব? আমি করতে পারবো না, এই বিচার আমার কাছে নেই। সুবহানাল্লাহ। উনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, কিন্তু পার্সোনাল ভাবে তাকে বাঁচানোর রাস্তা প্রয়োগ করতে পারতেন। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এই ব্যাপারে আমার কিছু করার নেই। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এর জন্য আমি নালিশ নিয়ে আসে নাই। বলে, কেন এসেছ? আমি আপনার কাছে একটু নালিশ নিয়ে এসেছি, এই জন্য আপনি আমার মায়ের জন্য হেদায়েতের একটুখানি দোয়া করে দেন। সুবহানাল্লাহ। উনি জানেন, আবু হুরায়রা বলছেন যে বিশ্বনবী যদি আমার মায়ের জন্য দোয়া করে তো কারেন্টের মতো এই দোয়াটা কবুল হয়ে যাবে, মিস্টেক হবে না। বিশ্বনবী দোয়া করতে শুরু করেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জামা কাপড়গুলো গুটিয়ে নিয়ে দৌড় দিতে শুরু করেছেন। তিনার মনে বিশ্বাস,
যে বিশ্ব নবীর দোয়া করতে শুরু করেছেন। এই দোয়া করতে করতে আমি দেখব আমি যাওয়ার আগে আমার মা হেদায়েত নিয়ে আসতে রাজি হয়েছে না আমি কি আগে পৌঁছাতে পেরেছি। ছুটছেন, প্রাণ প্রাণ ছুটছেন। রাস্তার মধ্যে দুজন তিনজন তাকে আপনার মানে জামাকে টেনে ধরেছে। আবু হুরায়রা এভাবে ছুটছো কেন, কে হয়েছে তোমার? আবু হুরায়রা বলে আমাকে ছেড়ে দিন, আমাকে ধরবেন না, আমাকে ছেড়ে দিন। এই অবস্থা মা রয়েছে। তিনি ছুটে গিয়ে বাড়ি পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজায় এমনি করে কয়েকটা কড়া মেরেছেন। তিনি আওয়াজ দিয়েছেন, ভিতর থেকে মা মৃদু স্বরে আওয়াজ দিয়ে বলছে কে? বলে আমি হুরায়রা। বলছে কে গো? বলে আমি আবু হুরায়রা বাইরে আছি। বলে ছেলে তুমি বাইরে দাঁড়াও, আমি আসছি। উনি বলছেন আমার মন আমার স্থির হয়ে গেল। আমার মায়ের যে কর্কশ ভাষা ছিল, আওয়াজ ছিল, এই আওয়াজটা মনে হচ্ছে আপনার নরম হয়ে গেছে। আবু হুরায়রা বলছেন আমার মা বাড়ি থেকে যখন ভিতর থেকে বেরিয়ে এলেন, বৃদ্ধ মহিলা সাদা চুল থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। বলছেন আবু হুরায়রা আমি গোসল করে পবিত্র হয়ে গেছি। ও আবু হুরায়রা আমার পুত্র, তুমি রাত্রে যে কাজ থেকে এসেছিলে, যার কাছ থেকে এসেছিলে, তখন তো অন্য কোনো খারাপ লোক নয়, খারাপ কথা বলেনি। আমি তোমার উপর অন্যায় করেছি। আবু হুরায়রা তোমার নবীর কাছে আমার নিয়ে চলো, কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলে। সুবহানাল্লাহ। এই মা, এই হচ্ছে মা। একজন সাহাবা 30 সেকেন্ড আমি বলবো মা ঘন্টা। একজন সাহাবা অন্তিম লগ্নে মারা যাচ্ছেন, তার মুখ দিয়ে তালকিন দেওয়া হতো, সাহাবাদেরকে পাঠিয়েছেন যাও তার পাশে তোমরা জোর করে নাই কালেমা পড়ো, কোরআন তেলাওয়াত করো, হতে পারে মৃত্যুর সময়ে যদি কালেমাটা সে পড়ে নেয় জান্নাতি হয়ে যাবে। কয়েকজন সাহাবা গেলেন, উচ্চারণ চেষ্টা করলেন, তালকিন দিলেন, মুখ দিয়ে কালেমা উচ্চারণ করো না। বিশ্বনবী আলকামার মাকে ডাকলেন। আলকামার মাকে বললেন তোমার বাচ্চা, তোমার ছেলের মুখ দিয়ে কালেমা উচ্চারণ হচ্ছে না, তাকে ক্ষমা করে দাও। তুমি কি অসন্তুষ্ট? বলছে হ্যাঁ, আমার ছেলের উপরে আমি অসন্তুষ্ট রয়েছে। কেন? এই জন্য যে তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দেয়, এই জন্য আমি আমার ছেলের জন্য বন্ধ করেছি। বিশ্বনবী বললেন ক্ষমা করে দাও। বলে ক্ষমা করবো না। বিশ্বনবী সাহাবাদেরকে বললেন সাহাবারা তোমরা কিছু জ্বালানি নিয়েছো, জ্বালানি তোমরা জমা করো, আর ওই জ্বালানি ওই কাঠে আগুন জ্বালিয়ে দাও। আগুন যখন দাও দাও করে জ্বলবে, আলকামাকে তোমরা আগুনে নিক্ষেপ করে দাও। আলকামার মা বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা করবেন না, আমি তার চরম দুঃখিনী মা, এটা আমি সহ্য করতে পারবো না। বিশ্বনবী বলছেন আলকামার মা এটা তুমি সহ্য করবে না, যদি এই আগুনটা সহ্য করতে না পারো আল্লাহ তাআলার দরবারে জাহান্নামের আগুন এর থেকে বহু দূরে বর্জন করবে, তখন কি করে বরদাস্ত করবে? আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিলেন। মুখ দিয়ে কালেমা উচ্চারণ হলো, মারা গেল। বিশ্বনবী আলকামার লাশটাকে সম্বোধন করে সাহাবাদেরকে বলছেন ও সাহাবারা তোমরা তোমাদের বিবিদেরকে প্রাধান্য দাও, যতটুকু ইসলাম পারমিশন দিয়েছে, ছেলে মেয়েদেরকে মহব্বত করো যতটুকু পারমিশন দিয়েছে, কিন্তু পাগলামি করো না। তোমার স্ত্রীর উপরে প্রাধান্য দিয়ে তোমার পিতামাতাকে তুমি গলতিতে ফেলে দিও না, পিতামাতার অমর্যাদা করো না। যদি এটা করো তাহলে আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলী এবং মানব মণ্ডলীর লানত হবে। তোমার ফরজ নফল কোন ইবাদতই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমরা যারা আমাদের বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছি, আমাদের সামনে যারা বেঁচে আছে, যারা বর্তমান আমরা রানী পেয়েছে, আল্লাহ গো আমাদের সন্তান, আমাদের বিবি, পরিবার সকলের মহব্বতের সঙ্গে সঙ্গে আমরা যেন সৎভাবে আমাদের পিতামাতার সহিত সদাচরণ, সৎ ব্যবহার, ভালো ব্যবহার, নরমভাবে কথা, উত্তমভাবে কথা বলতে পারি, তাদের জন্য দোয়া করতে পারি, তাদের কাছ থেকে দোয়া নিতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে এই তৌফিক দান করো। এ বলে